ট্যাঙ্কের জলে বিষ আজকে দিয়েছে। বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মাথা করে বলছে। জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে এক কাপড়ে ঘর ছাড়া ধুলিয়ানের বহু পরিবার। মালদার স্কুলে আশ্রয়। অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে একাধিক পরিবার। শামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় 500 জন। অভিযোগ, তাদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর সহযোগিতায় কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন। এক মহিলা বলেন, আমরা খুব দুঃখের মধ্যে এসেছি এখানে, আমাদের বাড়ি নেই, ঘর নেই, সংসারে যা জিনিস ছিল সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, পেট্রোল লাগিয়ে দিয়েছে, বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে, জলের ট্যাঙ্কে বিষ দিয়ে দিয়েছে। আমরা কি খাবো, কি করেই বা থাকবো? কাল বিকালে এসেছি, আমাদের এখান থেকে নৌকা পাঠিয়েছিল, পুলিশে পৌঁছে দিয়ে গেছে। অপর এক মহিলা বলেন, ট্যাঙ্ক ভেঙে দিয়েছে, জলও খেতে দেয় না, চাল পাক মেরে দিয়েছে, মুড়ি পাক মেরে দিয়েছে, মুড়ি বিস্কুট সব পাক মেরে দিয়েছে। সকাল থেকে 3টে বাচ্চা না খেয়ে আছে, পরিবারের সবাই আমরা না খেয়ে আছি। এখানে এসে আহার পড়ল, ভয়ে পালিয়ে এসেছি। আমাদের ওখানে যত বাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে, আমরা বিএসএফ থাকতেই পালিয়ে এসেছি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। প্রশাসন কি কথা বলতে তো যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। ট্যাঙ্কের জলে বিষ আজকে দিয়েছে। ট্যাঙ্কের জলও বিষ দিয়ে দিয়েছে, তাহলে ভাবুন কি অবস্থা। যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে, তাদের অবস্থা এই। জল খেয়ে মানুষ বাঁচবে, সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন কত ছোট্ট। এটা কয় মাস হলো? হ্যাঁ, 5-6 দিন হলো। তার অবস্থা এই। আজকে তার সেই বাচ্চাটার ঘর ছাড়তে হলো। ঠিক আছে, এই বাচ্চাটার কি অপরাধ বলেন তো, কি হয়েছে আপনাদের সাথে? সব বোমাবাজি করছে। আমাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মাথা করে বলছে, হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসগুনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট মন্দিরপাড়া বাড়ি, 16 নম্বর মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন, এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দুর মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট। খাবার চালিয়ে ফেলছে, নাবালক ছেলে না খেয়ে আছে। অনেক অত্যাচার। 3বার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়েছে। আর ছেলে লাঠি দাঁড়িয়ে আছে, মেয়ে ছেলেটা দাঁড়াচ্ছে, মেয়ে ছেলের হাত ধরে লিছে, হিন্দুর মেয়ের হাত ধরে লিছে, বলছে কি রেপ করাকে, এরকম করে বলছে। শুনতেই পেলেন কিভাবে অত্যাচার করছে। এত অত্যাচার আমরা কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না, না হিন্দুকে ছাড়বো না। এই দেখেন, আমাদের মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে ভিডিও করছি, এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিক্টে ঠাঁই নিচ্ছে। ওপার হচ্ছে ধুলিয়ান, মুর্শিদাবাদ। সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে, নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। সেখানে অত্যাচারের জন্য, প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে, কালিয়াচক 3 নম্বর ব্লক। এবং ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ, ধুলিয়ান।
ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে। দেখেন দাদা, একটু আপনাদের সাথে কিভাবে কি করেছে একটু বলেন। মুসলিমরা আপনাদের সাথে কিভাবে অত্যাচার করেছে একটু বলেন। মুসলিম আমাদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিচ্ছে, আগুন লেগে দিচ্ছে। যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিচ্ছে, ওরাকে মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে সে পালিয়ে যাচ্ছে। পুলিশ সবাইকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ি ঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছু নাই বাড়ি ঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের। আপনার বাড়ি? বাড়ি হয়েছে বেদবনা। আপনারা জানেন, বসেন।